কোটা সংস্কারের দাবিতে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে আজ সারা দেশে ধর্মঘটের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেল লাইন অবরোধ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন বাংলা ব্লকেড। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। গত 1 জুলাই থেকে আন্দোলন করছেন তারা। 30 বছর 35 বছর চাকরি করার পরে আমরা একটা এককালীন গ্র্যাজুইটি পেতাম। এখন এই পত্র স্কিমে এই গ্র্যাজুইটি টোটালি বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা এভাবে আন্দোলনে আছে, আসলে আমাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, এটা আমরাও বুঝি। কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালোভাবে শিক্ষা ব্যবস্থা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারবো, সেটার জন্য আমরা আসলে আজকের এই আন্দোলনে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি সুদৃষ্টি দেন তাহলে অবশ্যই আমরা ভেবে দেখব, কারণ যে বিষয় নিয়ে আন্দোলন সেটা যদি কোনো সমাধান না হয় তাহলে তো আমরা রাজপথে থাকবোই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রবিবার সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের গতি বাড়াতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই সময় দীর্ঘ যানজট দেখা দেয়। সকাল থেকে এই আন্দোলনে নামে কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 7ম দিনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি চলছে। এই দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারী। এ সময় পেনশন স্কিমটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। বেলা 12টার দিকে কলাভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমটি তাদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করে দ্রুত এটি বাতিলের দাবি জানান তারা। ওই ব্যক্তির বয়স যখন 75 পর্যন্ত এটা হচ্ছে শুধুমাত্র নতুন ব্যক্তি। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আন্দোলন থেকে শিক্ষকরা কি বলছেন? নতুন কোনো কর্মসূচির ঘোষণা কি আসতে পারে কিনা? মুন্নি, কর্মসূচি তাদের আসলে একটি যেটি চলছে গত 7 দিন ধরে, অর্থাৎ এই 7 দিনে যে অচল অবস্থা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের প্রায় 39টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। আর একই সাথে আজকে আরও একটি বিশ্ববিদ্যালয় একাত্মতা ঘোষণা করেছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। সেটি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে। তারা কিছুক্ষণ আগে তাদের যে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি, সেটি শেষ করেছেন। শেষ করে তারা যেটি জানিয়েছেন যে তাদের যেটি দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সাথে কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যয় যে স্কিম গঠন করা হয়েছে সেই স্কিমে থেকে তা আসলে সিদ্ধান্ত থেকে সরে আসবে না। সেই সিদ্ধান্তের পরেও কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কিন্তু একই সিদ্ধান্তে কিন্তু তারা এখনও অনড় রয়েছেন। এবং এর ফলে যে অবস্থা তৈরি হয়েছে, একই সাথে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে মাঠে নেমেছেন তাদের কোটা সংস্কারের দাবিতে। অর্থাৎ সব মিলিয়ে যে অবস্থা শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ এই যে ধর্মঘট, ক্লাস বর্জন, ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন এবং আজকে বিকেলে রয়েছে বাংলা ব্লকেড, সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় আসলে অনেকটাই নড়বড়ে অবস্থায় চলমান রয়েছে। বিশেষ করে যে এখন যে সমস্ত পরীক্ষা চলছিল সেই পরীক্ষাগুলো বর্জন হয়েছে এবং ক্লাস বর্জন হয়েছে। এর ফলে এই যে সমস্যা তৈরি হচ্ছে,
কিন্তু এই সমস্যা নিয়ে শিক্ষকরা যেটি বলছেন যে তারা আসলে তাদের যে দাবিটি সেই দাবিটি পূরণ হওয়ার পরে তারা এটি পুষিয়ে নেবেন, কিন্তু তারা বলছেন যেটি তাদের আসলে মর্যাদার লড়াই। অর্থাৎ এই যে প্রত্যয় স্কিম, সেই প্রত্যয় স্কিমে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ যারা কিনা শিক্ষক হবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, তারা আসলে এই প্রত্যয় স্কিমে অনেকটাই বঞ্চিত হবে, বৈষম্যের শিকার হবে। এই বৈষম্য দূরীকরণের জন্য তারা কিন্তু আসলে নেমেছেন এবং সেই দূরীকরণের জন্য তারা এই অবস্থান নিয়ে আসেন এবং অবস্থান তারা শেষ পর্যন্ত থাকবেন যতক্ষণ না পর্যন্ত প্রত্যয় স্কিম বাতিল করা হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত থেকে তাদেরকে বাতিল না করা হবে। একই সাথে তারা নতুন স্বতন্ত্র স্কেলের দাবি জানাচ্ছেন এবং তাদের সুপার গ্রেড, সেই সুপার গ্রেডের দাবিও জানাচ্ছেন। এই সকল দাবি নিয়ে তারা আসলে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলন আগামীতেও চলবে এবং শুক্রবার এবং শনিবার এই দুদিন বন্ধ ছিল। বাকি যে 5 দিন রয়েছে সরকারি দিবসগুলো, সেই দিবসগুলোতে আসলে ক্লাসের দিবস, সেই দিবসগুলোতে তারা আন্দোলন চালিয়ে যাবে। সাজিদ সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাজিদ সরকার।